আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, এই সর্বপ্রথম এই নদী ভাঙ্গনের জন্য আমি বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এই চর এলাকায় বিগত দিনে তারা সন্ত্রাস লালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, এই এলাকায় কোন সন্ত্রাস রাখবো না, আমি কোন চাঁদাবাজ রাখবো না, সকলকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব। এই চর এলাকার নেতা ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান, পাশেই তার বাড়ি। আমি তার এলাকার মসজিদের উন্নয়নের মধ্য দিয়ে আমি চরের উন্নয়নের কাজ শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মাহমুদুল হাসান এই এলাকার অনেক উন্নয়ন করেছে। তার যে সমস্ত অসমাপ্ত কাজ আছে, আমি সর্বপ্রথম সেইগুলি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমাদের নেতা। সেই নেত্রী আজকে অসুস্থ। যারা যে অবস্থায় আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রত্যেক নামাজে আপনারা আপনাদের নেত্রীর জন্য দোয়া করবেন, যাতে করে দ্রুত সুস্থ হয়ে আবার দেশের নেতৃত্ব দিতে পারে। সেই তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে দেয়, সেই জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আর বলতে চাই, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ জনগণের ভোটে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে দ্রুত দেশে এসে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, এই টাঙ্গাইলের উন্নয়নের ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, সর্বোচ্চ উন্নয়ন করব, যাতে করে আশপাশের মানুষ মনে করে টাঙ্গাইল হচ্ছে উন্নয়নের টাঙ্গাইল, উন্নয়নের মডেল টাউন। সেইভাবেই আমি কাজ করব। প্রিয় ভাইরা, আমি একা সব কাজ করতে পারবো না। আপনাদের সার্বিক সহযোগিতা, দোয়া, সমর্থন আমি কামনা করছি। আপনাদের দোয়া সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি এই এলাকার প্রত্যেকটি যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করব, যাতে করে টাঙ্গাইলে কোনো বেকারত্ব না থাকে, যাতে করে টাঙ্গাইলের ছেলেরা কোনোভাবে অন্যায়ের দিকে ধাবিত না হয়, সেইভাবে আমি কাজ করবো ইনশাআল্লাহ।